টানা কয়েকদিনের বৃষ্টিতে নওগাঁয় জনজীবন বিপর্যস্ত। সেখানকার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আব্দুর রৌফ। তিনি যুক্ত হবেন নওগাঁ থেকে। রৌফ, আমাদেরকে জানাবেন যে বৃষ্টির পরিমাণ এখন কত রেকর্ড করা হয়েছে এবং একই সাথে জনজীবনে কী ধরনের প্রভাব পড়েছে বৃষ্টিতে। তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে কিন্তু গত সোমবার বিকেল থেকে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে গতকাল রাত থেকে কিন্তু নওগাঁর বিভিন্ন জায়গাতে আপনার ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আমার সাথে কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান। তিনি জানিয়েছেন যে আজ ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত নওগাঁতে 21 মিলিমিটার বৃষ্টি পরিমাপ করা হয়েছে। এছাড়া এখনো দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, কখনো একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই লাগাতার কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে কিন্তু আপনার বিশেষ করে নওগাঁর যে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু আপনার ব্যাপক সমস্যায় পড়েছে। এই বৃষ্টির মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষই কিন্তু সচরাচর বাইরে বের হচ্ছে না, যার কারণে বিশেষ করে ভ্যান চালক যারা আছে, ভ্যান, অটোরিক্সা, সিএনজি, এইসব ছোট ছোট যাত্রী পরিবহনে যানবাহনে কিন্তু ভাড়া কমে গেছে। ভাড়া কমে যাওয়ার কারণে সেই সব খেটে খাওয়া মানুষরা কিন্তু ব্যাপক সমস্যায় পড়েছে। আর এই লাগাতার বৃষ্টিপাতের কারণে কিন্তু আমাদের নওগাঁর যে সবজির জন্য বিখ্যাত, সবজি উৎপাদনে কিন্তু মোটামুটি ঘাটতি পড়ছে, যার কারণে সবজির বাজারেও কিন্তু বিভিন্ন কাঁচা সবজিগুলোর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর লোকেরা বলেছে যে তারা অধিকাংশ কিন্তু বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়া আছে, সেই ঋণগুলো তারা প্রতিদিন আয় করে কিন্তু আপনার সপ্তাহের কোনো একদিন সেই ঋণের কিস্তিগুলো পরিশোধ করে। কিন্তু এই লাগাতার বৃষ্টি হওয়ার কারণে তাদের আয় কমে গেছে। এই আয় কমে যাওয়ার কারণে সংসার চালাতে হিমশিম যেমন খাচ্ছে, তেমন করে কিন্তু তারা এই ঋণের যে কিস্তির যে চাপ, সেই চাপ নিয়ে তারা কিন্তু প্রতিদিনের রাস্তায় বের হচ্ছে। বের হওয়ার পরে কিন্তু আয় খুব একটা মানে তাদের হচ্ছে না। এছাড়া কিন্তু বদলগাছি আবহাওয়া কৃষি পর্যবেক্ষণের কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন যে এই ধরনের আবহাওয়া আরও 2-1 দিন অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে। এবং এই লাগাতার বৃষ্টি হওয়ার কারণে নওগাঁর যে নিম্ন অঞ্চলের যে আমন ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই মনে করে যে পানিতে নিমজ্জিত হয়েছে। তো এই ছিল তানভীর, নওগাঁ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সহকর্মী আব্দুর রৌফ যুক্ত হয়েছিলেন নওগাঁ থেকে।